প্রায় ১৩০০ বছর আগের প্রাচীন সভ্যতার নিদর্শন কুমিল্লার শালবন বিহার। ইতিহাসের পাতায় যার রয়েছে গৌরবোজ্জ্বল উপস্থিতি। এবার সেই শালবন বিহার সংলগ্ন লালমাই পাহাড়ে মাটির নিচে মিলেছে আরও একটি প্রাচীন স্থাপনার ইঙ্গিত। সরকারিভাবে এই নিদর্শনটি বালাগাজীর মুরা হিসেবে পরিচিত। ইতোমধ্যেই এখানে শুরু হয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খনন কাজ। প্রাথমিকভাবে উন্মোচিত হয়েছে ৬ ফুট চওড়া এক প্রাচীন দেয়ালের অংশবিশেষ, আর ৪ ফুট পুরু মাটির স্তর সরিয়ে বেরিয়ে আসছে মাটির পাত্রের ভগ্নাংশ ও ধ্বংসাবশেষ। আমরা এই জায়গার ভিতরে বনাগাজী মুরা নামে পরিচিত। আমরা আর পূর্বপুরুষরা বলছে যে এখানে রাজমহল ছিল। এবং রাজমহল আছে। সরকারিভাবে এমন কোনো লোক আসে নাই যে মানে এটার তকদির করবো, ওখানে খনন করবো। এখন দেখা যাচ্ছে এই বছর আসিয়া এটা তকদির খননের কাজ চলতেছে। প্রাচীন পুরাকীর্তি নিয়ে আগ্রহী মানুষজন এখানে ছুটে আসছেন দূর দূরান্ত থেকে। কুমিল্লার ধর্মপুরে চারাবাড়ি এলাকায় বালাগাজীর মুরা দেখতে উৎসুক জনতার ভিড় বেড়েই চলেছে। স্থানীয়দের দাবি, এখানে একসময় রাজার বাড়ি ছিল। সেই সকাল থেকে শুরু করে অনেক মানুষ এখানে ভিড় করে। আমরা আরো দু একবার এসেছি, কিন্তু আসলে মানুষের যে একটা ভিড়াভিড়ি, মানুষের যে একটা আসা যাওয়া, এটা আসলে দেখার মতো। আর মানুষের মধ্যে যে কৌতূহল যে মাটির নিচে রাজার বাড়ি হয় কিভাবে, তো আসলে তারা যেটা খনন করে যেটা দেখাচ্ছে আসলে এখানে রাজার বাড়ি ছিল। এই নিদর্শনটিতে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের আঞ্চলিক দপ্তরের তত্ত্বাবধানে কাজ করছে ৭ সদস্যের একটি দল। গবেষকদের ধারণা, বালাগাজীর মুরা শালবন বিহার, আনন্দ বিহার কিংবা রূপবান মুরার সমসাময়িক হতে পারে। তখনকার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই লালমাই পাহাড়ে জরিপ করে 18টা সাইটকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করে। এটা যদি আমরা হিসাব করি এখন থেকে 80 বছর আগে। তো ওই সাইটেরই কিছু বলবো না, প্রায় 10-12টা সাইট অলরেডি আমরা খনন করে উন্মোচিত করেছি। তার মধ্যে যেমন শালবন বিহার, আনন্দ বিহার, বোধবিহার, রানী ময়নামতি প্রাসাদ, ইটাগোলা রূপবান সহ অনেকগুলো সাইট আমরা আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এক্সকাভেশন করে বের করেছে এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। ওই 18টা সংরক্ষিত সাইটের মধ্যে এই বালাগাজীর মুরা নামে এই সাইটটিও তখন প্রোটেক্টেড করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সৈন্যদের ক্যাম্প স্থাপনের সময় এই নিদর্শনগুলো আবিষ্কার হয়। শাহিন আলমের মতে, খনন ও গবেষণা শেষ না হওয়া পর্যন্ত বালাগাজীর মুরার সঠিক ইতিহাস ধারণা করা সম্ভব না। পর্যন্ত আমাদের কাছে যে স্ট্রাকচারটা পেয়েছি, এটার প্যাটার্ন দেখে মনে হচ্ছে যে এটা একটা কোনো বড় একটা প্রত্নতাত্ত্বিক সাইট, বা যদি আমরা বিহারের কথা কল্পনা করি তাহলে এটা হয়তো একটা সেন্ট্রাল টেম্পল হতে পারে। তো আকার তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা 1/4 বলা যায় এক্সপোজ হয়েছে। যদি সঠিকভাবে সংরক্ষণ ও উন্মুক্ত করা যায়, তবে বালাগাজীর মুরা হয়ে উঠতে পারে বাংলাদেশের প্রত্ন পর্যটনের এক নতুন দিগন্ত। এখানকার প্রতিটি ইট, মাটির প্রতিটি স্তর যেন সাক্ষী হয়ে আছে কয়েকশো বছরের ইতিহাসের। এখন অপেক্ষা শুধু সঠিক ইতিহাস উন্মোচনের। কুমিল্লা থেকে জাহিদ পাটোয়ারির পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।